নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সকলের মা শ্রীমা সারদা চ্যানেলে সুস্বাগতম। আজ পড়ব ভগবান শ্রীরামকৃষ্ণের কথা। শ্রীরামকৃষ্ণের অন্তর্লীলা, স্বামী প্রভানন্দ। আসুন ঠাকুরের প্রণাম মন্ত্রটি আগে পড়ে নিই। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জীবন্ত ধর্মবিগ্রহ শ্রীরামকৃষ্ণ। তিনি স্বমুখে বলেছেন, ঈশ্বর প্রেম ভক্তি শেখাবার জন্য কখনো কখনো মানুষের দেহ ধারণ করে আসেন। তার মহৎ সঙ্গগুণে ঈশ্বরপ্রীতি সহজেই সঞ্চারিত হয় অপরের মধ্যে। ভগবতভাবে মণ্ডিত হয় তাদের ধ্যান ধারণা। ভক্তি প্রেমে সুরভিতে পরিশোভিত হয় তাদের চিন্তাভাবনা, আচার আচরণ। তাদের মধ্যে বাস করে শ্রীরামকৃষ্ণের জীবনচর্যা ভগবতভাবের নব নব ছন্দে লীলায়িত হয়ে ওঠে। 27শে জানুয়ারি 1886 খ্রিস্টাব্দ, 15ই মাঘ 1292, বুধবার, পৌষ কৃষ্ণা অষ্টমী তিথি। সকালবেলা ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে সেবক নিরঞ্জন উপস্থিত। মহেন্দ্রনাথ গুপ্ত সেদিন কাশীপুরে অনুপস্থিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেহে দুরারোগ্য ক্যান্সারের তীব্র দহন, কিন্তু তাঁর সদা প্রফুল্ল মুখ, সহজ স্বচ্ছন্দ আচরণ দেখে ভক্তদের অনেকেরই মনে হয় ভেলকি, যেন অপর কাহারও পীড়ার সমবেদনায় রোগীর ন্যায় আচরণ। অন্তরে কিন্তু পূর্ণ আনন্দ। ভক্তদের মধ্যে সময়ে সময়ে এই রহস্য উদ্ঘাটনের চেষ্টা দেখা যায়। চেষ্টা সকলই ব্যর্থ হয়। লীলার নায়ক শ্রীরামকৃষ্ণ তার ভূমিকা সম্বন্ধে সচেতন। তিনি ঠাড়ে ঠোড়ে সত্যের ওপর আলোকপাত করেন কখনো কখনো। শ্রীরামকৃষ্ণ বলেন, ইঙ্গিতে বলেন, তিনি নবরূপধারী সচ্চিদানন্দ ঈশ্বর। তিনি আজ সকালে বলেছেন, অবতারও বটে, রোগও বটে। রোগ একটা একটা মায়া দিয়ে ঢেকে রাখে। যেমন শিব ভয়ে পাতালে গিয়ে আশ্রয় নিলেন, ওদের আবার ভয় কি? শ্রীরামকৃষ্ণের এ ধরনের অসাধারণ আচরণ উল্লেখ করে মাস্টারমশাই বলেছিলেন, ঠাকুরের শরীরের অত কষ্ট, কিন্তু 1 সেকেন্ডের জন্য ভোলেন নাই ঈশ্বরকে। অত ভালোবাসা হলে এটি হয়। যেই একটা কথা হলো কি গান হলো, যে কোনো ঈশ্বরীয় বিষয় হোক না, অমনি দপ করে যেন জ্বলে উঠত ঈশ্বরীয় ভাব। ঈশ্বর যখন মানুষ শরীর নিয়ে আসেন, কেবল তখনই এই অবস্থা সম্ভব, অপরের পক্ষে অসম্ভব। মহামায়া সর্বদা ভুলিয়ে দেন। কেবল মায়াধীশের পক্ষেই সম্ভব মায়াতে থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হওয়া। যেমন সাপ, মুখে বিষ, কিন্তু নিজে নির্লেপ বিষমুক্ত। ঈশ্বর যখন জগদ্ধিতায় অবতীর্ণ হন, তখন তার অনেক আচরণই দুর্বোধ্য হয়ে ওঠে, কিন্তু তার সকল আচার আচরণের মধ্যে স্ফুরিত হয় ত্রিতাপদগ্ধ মানুষের প্রতি তার অসীম সহানুভূতি, অপরিমিত করুণা। বিচিত্র ধারায় উৎসারিত তার কৃপা সকলকে মোহিত করে, ভগবত ভাবনায় সকলকে আকর্ষণ করে। আজ তিনি স্মৃতিচারণ করে বলেন এক আশ্চর্য কাহিনী, নিজের জীবনের একটি ঘটনা। তিনি বলেন, হাজরা বললে, তুমি কি করছো বসে বসে? তুমি কে? সরল প্রাণ রামকৃষ্ণের মন খারাপ হয়ে গেল। তিনি মহাভাবিত। পঞ্চবটিতে গিয়ে তিনি চুপচাপ বসে ভাবতে থাকেন। তিনি স্মৃতিচারণ করে বলেন, আমি পঞ্চবটিতে গিয়ে বসেছিলাম, তখন দয়া এলো, বললুম, মা, যদি জন্ম জন্ম এজন্য আসতে হয় আসবো, আর ফিরে গিয়ে হাজরাকে গালাগাল। এই ঘটনার
কিঞ্চিৎ বিস্মৃত বিবরণ দিয়েছেন অক্ষয় কুমার সেন। তিনি লিখেছেন, হাজরা একদিন ঠাকুরকে বুঝালেন, তুমি সিদ্ধ পুরুষ, মুক্ত পুরুষ, সমাধিপরায়ণ, তাই তন্ময় হয়ে থাকো না কেন? পীড়িত শরীর এখানে সেখানে ঘুরে বেড়াবার দরকার কি? ঠাকুর বালকের মতো যে যা বলে তাই তখনই বিশ্বাস করেন। হাজরার কথা শুনে মনে মনে করলেন, তাই তো বটে, আমার ছোটাছুটি করবার আবশ্যক কি? এই ভাবতে ভাবতে পঞ্চবটিতে গিয়ে হাজির। সেখানে গিয়েই একেবারে কেঁদে অস্থির এবং দ্রুত পদে তখনই ফিরে এসে হাজরাকে বললেন, ওরে শালা, আমি তোমার কথা শুনবো না। জল সাগু খেয়েও দুয়ারে দুয়ারে গিয়ে পরের উপকার করব। এখন বুঝো দেখি ঠাকুরের দয়ার পসার কতখানি। এই দয়ার ভাব কি মানুষের মাথায় আসে? অনুরূপ একটি ঘটনার উল্লেখ করেছেন গিরিশচন্দ্র ঘোষ। শ্রী শ্রী রামকৃষ্ণের কাশীপুরে থাকাকালীন ঘটনা। গিরিশচন্দ্র বলেন, তিনি অর্থাৎ ঠাকুরের কথা বলছেন, তিনি বলতেন, আমি কোনো জায়গায় আবদ্ধ নই, কেবল দয়া, সব গেছে, কেবল এক দয়া আছে। তিনি বলতেন, যদি সহস্রবার জন্মগ্রহণ করে একজনের উদ্ধার সাধন করতে পারি, তাহো সার্থক বোধ করি। প্রকৃতপক্ষে জীব দুঃখে বিগলিত প্রাণ অবতারের নিয়ত কল্যাণ ভাবনাই বৈশিষ্ট্য। সে কল্যাণ ভাবনার ঘটনা বৈচিত্র্যে ভরপুর। তার কাশীপুর বাগানে লীলা বিলাস। এই কল্যাণ যজ্ঞের প্রধান সহায়ক রূপে তিনি গড়ে তুলেছিলেন নরেন্দ্রনাথকে। গতকাল অর্থাৎ মঙ্গলবার নরেন্দ্রনাথের জীবনে উপস্থিত হয়েছিল একটি বিশেষ পরিবর্তন। শ্রীরামকৃষ্ণের তরুণ সেবকদের নেতা নরেন্দ্রনাথ আবার ত্যাগ বৈরাগ্য এবং সাধন ভজনেও তিনিই সর্বাগ্রণী। তার মানসিক অবস্থা বর্ণনা করে শ্রী শ্রী রামকৃষ্ণ পুথিকার লিখছেন, প্রবল বাসনা মনে স্বাদ উগ্রতর, বিবেক বৈরাগ্য কিসে হইবে প্রখর। সঙ্গী সহমর্মী তারকনাথের স্মৃতিকথা থেকে পাই, ঠাকুরের শরীর তখন খুবই অসুস্থ। স্বামীজি প্রভৃতি আমরা সকলেই তার সেবার জন্য ওখানে থাকতাম। যা জুটত তাই কোনো রকমে খেয়ে নিতাম। একে তো ঠাকুরের অমন কঠিন অসুখ, তার ওপর আমরা সকলেই খুব কঠোর সাধন ভজন করছি। কাশীপুর বাগানে ঠাকুরের সেবায় ও ভজন সাধনে কি আনন্দেই না আমাদের দিন কাটত। সেবা ও সাধন ভজনের সমবায়ে তরুণ তাপসদের দিনগুলি ঠাসা। তেজস্বী নরেন্দ্রনাথের সাধন জীবন আশ্চর্যময়। ভগবত ভাবের প্রখর স্রোত প্লাবিত করেছিল তার দৈনন্দিন জীবনের দুকুল। গতদিন শ্রীরামকৃষ্ণের গুরুশক্তির এক আশ্চর্য প্রকাশ ঘটেছিল। প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন নরেন্দ্রনাথের ব্যক্তিত্বের প্রতিরোধ ভেঙে পড়েছিল। আধ্যাত্মিকভাবে প্লাবনে উদ্বেলিত হয়ে উঠেছিল তার অন্তঃকরণ। ভাবের গভীরতা উপশমের জন্য শ্রীরামকৃষ্ণ তাঁর বুকে হাত বোলান। শ্রীরামকৃষ্ণ মন্তব্য করেন, ওর অর্থাৎ নরেন্দ্রনাথের 16 আনা অনুরাগ। নমস্কার। আজকে ঠাকুরের কথা পাঠ আমরা এখানেই সমাপ্ত করছি। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় তো স্বামীজি মহারাজ। ধন্যবাদ।